রামপুর গ্রাম। রামপুর গ্রামে একটা ছোট্ট মেয়ে বাস করত তার মা বাবার সাথে। তার মা বাবার সঙ্গে বাস করত ছোট্ট মেয়েটি। সেই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে তুলি। তুলি খুবই সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর, খুবই কিউট, কথাগুলো খুবই মিষ্টি। এই জন্য গ্রামের লোক সবাই ভালোবাসত তুলিকে। তুলি একদিন কি করেছে, স্নান করার পরে সে খাটের মধ্যে ঘুমিয়ে গেছে। চুলগুলো তো তুলির অনেক লম্বা লম্বা। ঘুমিয়েছে যখন, খাট থেকে তার চুলটা একেবারে মাটিতে লেটিয়ে আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, তুলির ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে, ঠিক সেই সময়ে একটা সাপের বাচ্চা ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকেই তুলির চুলের সঙ্গে সাপটা উঠে, মানে চুলের মধ্যে ঢুকে, ঠান্ডা ঠান্ডা পেয়েছে তো চুলের মধ্যে ঢুকেছিল। যেমন তুলি ঘুমিয়েছে ঠিক তেমনইভাবে সাপের বাচ্চাটাও ঠান্ডা পেয়ে ঘুমিয়ে গেছে। দুজনেই কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর তুলির মা ঘরে ঢুকলো, ঢুকে বলে যে তুলি, তুই এখনও ঘুমিয়ে আছিস আর চুলটা ছেড়ে ছেড়ে ঘুমিয়ে আছিস, চল উঠ উঠ উঠ, চুলটা সুন্দর করে বেঁধে দিতে। দিয়ে তারপরে তুলির চুলটাকে বেনি করে দিল। যখন বেনি করে দিল, সাপের বাচ্চাটা ওই বেনির মধ্যেই ছিল। তো বেনির মধ্যেই সাপের বাচ্চাটা আছে। আর তুলি চুল বাঁধা পেয়ে সুন্দর করে সেজে গুজে, তার একটা পুতুল ছিল, মেয়ে পুতুল, মেয়ে পুতুলটাকে নিয়ে বান্ধবীদের সঙ্গে খেলতে চলে গেল। তুলি কি করলো, সেদিন বিয়ে বিয়ে খেলছিল। নিজের যেটা পুতুল আছে মেয়ে পুতুল, সেই মেয়ে পুতুলের সঙ্গে বান্ধবীর ছেলে পুতুলের বিয়ে দিবে। তো বিয়ে দিবে, বিয়ে বিয়ে খেলছে। বিয়ে দেওয়ার জন্য তো একটা পুরোহিত দরকার। তো বান্ধবীদের মধ্যেই একজন পুরোহিত সেজেছে। পুরোহিত মশাই বিয়ে দিচ্ছে ছেলে পুতুল আর মেয়ের পুতুল দুজনকে বসিয়ে দিয়ে 7 পাক ঘুরালো, ঘুরিয়ে বিয়ে হলো। বিয়ে সম্পূর্ণ হলো। পুরোহিত বলছে যে তুলি, বিয়ে তো সম্পূর্ণ হলো, তোর মেয়ে পুতুলটা এবার তোর বান্ধবীকে দিয়ে দে, ছেলে পুতুলের সঙ্গে ও চলে যাবে, ওর স্বামীর সঙ্গেই থাকবে, ছেলে পুতুলের সঙ্গেই থাকবে তোর পুতুলটা। তুলি বলল, আমার পুতুলকে দিয়ে দিব? আমার পুতুলকে কেন দিব? বান্ধবীদের মধ্যে যে পুরোহিত সেজেছে সে বলছে যে দেখ, 7 পাক ঘুরে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, তোর পুতুলকে দিয়ে দিতে হবে, ছেলে পুতুলের সঙ্গে সে থাকবে। মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর সঙ্গেই থাকতে হয়, স্বামী তার ভরণ পোষণ নেবে এবং দেখভাল করবে। তো দিয়ে দে তুলি, তুই তোর পুতুলটা দিয়ে দে, এখন তোর পুতুলের এখন বিয়ে হয়ে গেছে। তুলি তখন তার মেয়ে পুতুলটাকে তার বান্ধবীকে ছেলে পুতুলের সঙ্গে দিয়ে দিল। দিতে দিতে তুলি খুবই কান্না করছিল, খুব কান্না করছে। কান্না করতে করতে তুলি ওর মায়ের কাছে গেল। তুলি তার মাকে গিয়ে বলল যে মা, আমার মেয়ে পুতুলটাকে আমার বান্ধবীকে দিয়ে দিলাম, মানে ছেলে পুতুলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি আর তাকে দিয়ে দিতে হলো আমার পুতুলটাকে। কেন মা, মেয়েদেরকে কি বিয়ে হওয়ার পরে স্বামীর সঙ্গে চলে যেতে লাগে? তুলির মা তখন বলল, হ্যাঁ মা, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, 7 পাকে ঘুরে যায়, তাহলে সে স্বামীর সংসার করবে, স্বামীর সঙ্গেই থাকতে হয়। স্বামী মেয়েদের বিয়ে হওয়ার পরে ভরণ পোষণ নেয় এবং মেয়েদের দেখভাল তার স্বামীই করে। তুলির চুলের বেনির ভিতরে যে ছোট সাপটা, বাচ্চা সাপটা ছিল, সেই বাচ্চা সাপটা সবই শুনছিল। বাচ্চা সাপটা সুরসুর করে নেমে বাচ্চা সাপটা তার মা বাবার কাছে চলে গেল। বাচ্চা সাপটাও তার মাকে গিয়ে বলল, মা, আমি তুলির মায়ের মুখে শুনলাম যে 7 পাক যদি হয়ে যায়, বিয়ে হয়ে গেলে যার সাথে বিয়ে হবে তার দেখভাল নাকি তার স্বামী করে। বলল, হ্যাঁ, একবার যদি বিয়ে হয়ে যায়, 7 পাক যদি ঘোরা হয়ে যায়, তার দেখভাল তার স্বামী করে। বাচ্চা সাপটি অনেক চিন্তা করলো, আমার তো 7 পাক ঘোরা হয়ে গেছে তুলির সঙ্গে, তাহলে তো তুলি আমার বউ, আমারও তো দায়িত্ব আছে তুলিকে দেখভাল করা। তখন থেকে সাপটা তুলির পাশাপাশি থাকতো, সবসময় তুলিকে দেখাশোনা করতো, সবসময় কোনো রকম বিপদ আপদ আসলে সবসময় তুলিকে রক্ষা করতো এই বাচ্চা সাপটা। একদিন তুলি তার বান্ধবীদের সঙ্গে বাড়ির মালিককে না বলেই পেয়ারা পাড়ছিল। পেয়ারা পেরে যখন নিয়ে আসছিল, ঠিক সেই সময়ে বাড়ির যে মালিক, সেই মালিক এসে তুলিকে বকাবকি করলো এবং তুলিকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে বাচ্চা সাপটি ওই বাড়ির মালিকটাকে ধাওয়া দিল। বাড়ির মালিক তো একদম লাফ দিয়ে পালালো। এইভাবে তুলিকে সবসময় সব রকম বিপদ থেকে বাঁচাইতো। সব গ্রামের লোক জানতে পারলো যে তুলির সঙ্গে একটা বাচ্চা সাপ থাকে। বাচ্চা সাপটা তুলির কোনো রকম ক্ষতি করে না, বরং তাকে আরও রক্ষা করে। এইভাবে দুজনে বড় হতে থাকলো। তুলি বড় হয়ে গেল, বাচ্চা সাপটাও বড় হয়ে গেল। তুলির এবার বিয়ের সম্বন্ধ আসতে থাকলো। বিয়ের সম্বন্ধ আসে যখন, তখন এই বাচ্চা সাপটা যেই সম্বন্ধ নিয়ে আসে তাকে ধাওয়া করে।
যেই লোক আসুক না কেন তাকে এই বাচ্চা সাপটা ধাওয়া করে, বিয়ে হতে দিবে না। এইভাবে অনেক বিয়ে ভেঙে গেছে। তুলির মা বাবারা অনেক চিন্তায় পড়ে গেল, গ্রামের লোকজনও অনেক চিন্তায় পড়ে গেল কী করে বিয়ে হবে। গ্রামের লোকগুলো তুলির মাকে বলল যে তুমি এক কাজ করো, ওঝা ডেকে নিয়ে আসো। তো তুলির মা ওঝা নিয়ে আসলো ডেকে। ওঝা যখন ডেকে নিয়ে আসলো, ওঝা কী করলো, বাঁশি বাজিয়ে সব সাপকে হাজির করলো। বাচ্চা সাপ, বাচ্চা সাপের মা বাবা, আরও যেগুলো সাপ ছিল সবাই এসে হাজির হলো। বাচ্চা সাপকে এবং বাচ্চা সাপের মা বাবাকে ওঝাটা বলল যে দেখ, তোরা যেটা করছিস একেবারে ভুল করছিস, তোরা এখান থেকে চলে যা, নাহলে তোরা যদি এখান থেকে না যাস তো এই ঝুলির মধ্যে ঢুকিয়ে তোদেরকে বন্দি করে রাখবো। বাচ্চা সাপকে বাচ্চার মা বাবাকে বুঝালো তোমরা এটা ভুল করছো। বাচ্চা সাপ বাচ্চার মা বাবা সবই বুঝতে পারলো যে না আমাদের ভুল হয়েছে। বাচ্চা সাপও বুঝতে পারলো যে আমার ভুল হয়েছে, আমি এতদিন ভুল ভেবেছিলাম। নিজের ভুলটা জানতে পেরে সাপের বাচ্চা, মা বাবা যত সাপ ছিল সবার অনেক দূরে চলে গেল। এইভাবে তুলি বেঁচে গেল, তুলির বিয়েও হয়ে গেল। তো এই গল্প থেকে বোঝা যায় যে ছোট একটা ভুলও অনেক বড় বিপদ ডেকে আনে।